শাফেঈ এবং মালিকি মাযহাবের প্রায় সকলেই বলেন যে হস্তমৈথুন হারাম। ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ এর মতে এটি হারাম এবং এর সপক্ষে তিনি পবিত্র কোরআনের সূরা মুমিনুন 23 নম্বর সূরার 5, 6 এবং 7 নম্বর আয়াত উদ্ধৃত করেন। 1 নম্বর আয়াতে বলা হয়েছে মুমিনরা অবশ্যই সফলকাম হবে। 2 নম্বর আয়াতে বলা হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়ী। 3 নম্বর আয়াত বলছে যারা অহেতুক কথাবার্তা এড়িয়ে চলে। 4 নম্বর আয়াতে বলা হয়েছে যারা জাকাত বা দান সৎকার কাজ করে। 5 নম্বর আয়াতে বলা হয়েছে এবং যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে। 6 নম্বর আয়াতে বলা হয়েছে তবে তাদের স্ত্রী এবং তাদের ডান হাত যার মালিক অর্থাৎ দাসী তাদের ক্ষেত্রে ছাড়া, এতে তারা নিন্দনীয় হবে না। এবং 7 নম্বর আয়াতে বলা হয়েছে তবে যারা এদের ছাড়া অন্য কাউকে কামনা করবে তারাই সীমালঙ্ঘনকারী। সুতরাং এখানে কোরআনের 23 নম্বর সূরার 5, 6 ও 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিন তারাই যারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করে এবং অবৈধ যৌনতা থেকে বিরত থাকে কেবল তাদের স্ত্রী এবং দাসীদের ছাড়া, আর যারা এই সীমা অতিক্রম করবে তারা সীমালঙ্ঘনকারী। কোরআনের এই আয়াতের ভিত্তিতে ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ বলেন যে এখানে আয়াতটি একেবারে সুস্পষ্ট যৌনতা কেবল আপনার স্ত্রী এবং আপনার দাসীর সাথেই অনুমোদিত এবং এর বাইরের সবকিছুই নিষিদ্ধ। এখন কোরআনের এই আয়াতের দুটি ব্যাখ্যা হতে পারে। স্কলারদের প্রথম দলটি এই আয়াতটিকে বোঝেন এভাবে, নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করা কথাটির আরবি অর্থ হল একজন মুমিনের জন্য সব ধরনের যৌন আনন্দ বা তৃপ্তি লাভ করা কেবল তার স্ত্রী এবং তার মালিকানাধীন দাসীর সাথেই অনুমোদিত। যেহেতু বর্তমানে দাসী প্রথা বিলুপ্ত, তাই এটি এখন কেবল স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং এই আয়াতের ভিত্তিতে যদি সব ধরনের যৌন তৃপ্তি কেবল স্ত্রীর সাথেই অনুমোদিত হয় তবে হস্তমৈথুনও হারাম, কারণ হস্তমৈথুন হল নিজের অঙ্গকে উদ্দীপ্ত করা এবং বেশিরভাগ সময়ই এটি নিজের যৌনাঙ্গকে নিজে উদ্দীপ্ত করার মাধ্যমে বীর্যপাত বা অর্গাজম ঘটানো। কিন্তু স্কলারদের অপর দলটি বলেন যে এই আয়াতে যৌনাঙ্গকে হেফাজত করা বলতে শুধুমাত্র যৌন মিলনকে সেক্সুয়াল ইন্টারকোর্স বোঝানো হয়েছে। অর্থাৎ কোরআনের এই আয়াতের প্রকৃত অর্থ হল আপনি কেবল আপনার স্ত্রী এবং দাসীর সাথে যৌন মিলন করতে পারবেন। এই শব্দটি অন্য কোনো কিছুকে নির্দেশ করে না। সুতরাং আপনি যদি স্কলারদের দ্বিতীয় দলটির সাথে একমত হন তবে হস্তমৈথুন কোরআনের এই আয়াতের আওতায় পড়ে না, আর এ কারণেই স্কলারদের মধ্যে মতভেদ রয়েছে। তবে আক্ষরিক অর্থে আয়াতের অর্থ দেখলে এটি বলছে নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করো, কিন্তু স্বাভাবিকভাবেই কোরআনে এমন কোনো সুনির্দিষ্ট আয়াত নেই যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে হস্তমৈথুন নিষিদ্ধ। বরং এই শব্দগুলো থেকে আমরা যা বুঝতে পারি তা হল যৌন মিলন। এছাড়াও কোরআনে আরও অনেক আয়াত রয়েছে যেখানে বৈবাহিক সম্পর্কের বাইরে বা দাসী ব্যতীত অন্য কারোর সাথে যৌন মিলন নিষিদ্ধ করা হয়েছে। যেমন, তোমরা ব্যভিচার বা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটি একটি অশ্লীল কাজ এবং অন্যান্য মন্দের পথ উন্মুক্তকারী। কোরআনের এই আয়াতের ভিত্তিতে অন্য স্কলাররা বলেন যে এটি বিশেষভাবে যৌন মিলনকে নির্দেশ করে।